আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আম্মু আর আমি কিভাবে রুটিকে সংরক্ষণ করি এটাই দেখাবো যে কিভাবে আমরা রুটিকে সংরক্ষণ করি। আম্মু আর আমি বলছি কারণ এখানে হইতেছে আমি বেলে দেই আর আম্মু ভাজে। তো এখানে প্রথমে আটার সাথে একটু নুন মিশিয়ে নিলাম, তার সাথে তেল। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এখন পানি দিয়ে ভালো করে কচলে নেব। কচলে না, আসলে মিস্টেক, এটা হচ্ছে ভালো করে মতে নিব। একদম ভালো করে মতে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে না আসলে মতে নিচ্ছি। এর মধ্যে আবার হাতে একটু তেল ভরিয়ে নিচ্ছি, নয়তোবা আসলে হাতের মধ্যে লেগে থাকে, এটা ভালো লাগে না। এজন্য হাতে একটু তেলও নিয়ে নিচ্ছি সাথে। আমার মতো হয়ে গেছে, এখন কিছুক্ষণ রেখে দেব। এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দেব, তা না হলে সুন্দরভাবে হবে না, সফট হবে না। তো তারপরে দেখুন এখানে আমি পিড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে আবার একটু আটা নিয়ে ভালো করে ঘষে ময়লাগুলা আসলে উঠিয়ে নিচ্ছি। তা না হলে অনেক সময় ময়লা থাকতেই পারে, আমরা তো সবসময় দেখি না। তারপরে আমি এখন চাকু দিয়ে প্রথমে অর্ধেক করে নেব, তারপরে আবার ভালো করে একটু মতে নেব। এখন এটাকে আমি আলাদা আলাদা করে নেব। মানে একদম সহজ আমার কাছে মনে হয় যে এভাবে যদি আমরা চাকু দিয়ে কেটে নিই এটা ভালো হয়। এক হাত দিয়ে করা হয়ে যায়, নয়তো বা দুই হাতের ব্যবহার করতে হয়। আসলে দুই হাতের ব্যবহার করলে কেমন না, এই জন্য আসলে আমার চাকু দিয়ে করতে ভালো লাগে। দেখেন কি সুন্দর একটা হয়ে গেছে। তারপর এখন আমি একটু ময়দা নিয়ে ভালো করে আসলে করে নেব, মানে বেলে নেব। রুটিটা এখন বানিয়ে ফেলবো, দেখুন আপনারা। তো আসলে আমরা এটা সংরক্ষণ করি 2-3 দিন খাই, এর বেশি খাই না, কারণ সংরক্ষণ করে এতদিন খেলে আসলে মজা লাগে না, তাই আমরা বেশি দিন খাই না। আর আমি কিন্তু রান্না বান্না একটু কম পারলেও রুটিটা বেশ ভালো বানাতে পারি, গোল হয়। এটা হয়তো গোল হয়নি, কিন্তু আরও গোল হয়, অনেক গোল হয় আমার রুটি। মানে রুটি বানাতে পারি বেশ ভালো। তো এভাবে সুন্দরভাবে 2টা রুটি আজকে আমি বানিয়ে দেখাবো, বেশি বানিয়ে দেখাবো না। তো প্রথমে একটা নিয়ে নিয়েছি, এটা শেষ, এখন আবার আরেকটা। দেখতে তো পাচ্ছেন কি সুন্দরভাবে আমি রুটিগুলোকে গোল করে বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার 2টো রুটি। 2টো না, মানে ওই দিনের রুটি বানানো হয়ে গেছিল। তো এখন আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি। তাওয়াটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখনই রুটিটা দিয়ে দিব। তারপর হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে, মানে হালকা একটু গরম গরম হবে রুটিটা, ঠিক তখনই আমি এবার উল্টে পাল্টে নিব। এই জাস্ট বেশি ভেজে নিব না, বেশি ভাজলে আসলে একটু প্রবলেম হবে, কারণ যখন এটা রেখে দেবো আবার ভাজবো তখন আসলে অত একটু টেস্ট হবে না। তাই আমি একদম হালকা একটা ভাজা দেবো। আপনারা দেখতেই পাইছেন, শুধু এপিট আর ওপিট উল্টিয়ে দিয়েছে, আর কিছুই করি নেই। তো সবাই এভাবে করে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার কিন্তু হয়ে গেছে একটা, আমি আজকে 2টা রুটি জাস্ট দেখাবো। আপনারা এভাবে অবশ্যই 2টা রুটি অন্তত বানিয়ে পরের দিন ভেজে খেয়ে দেখবেন, রুটিটা কত সুন্দর হয়। একদম মনে হবে যে নতুন করে আসলে বানিয়ে খাওয়া হয়েছে। তো আমি এরকম একটা বক্স কিনে নিয়েছি আলাদাভাবে, তো একটা পলিথিনের মধ্যে এখন ওই রুটিগুলো আসলে ঠান্ডা করে নিয়েছিলাম ফ্যানের বাতাসে, ঠান্ডা করে এখন যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এভাবে করে পলিথিনে করে রেখে দেবো। অনেকে আবার এটাকে করে, মানে এই পলিথিনের উপর দিয়ে আবার একটা কাপড় বা কিছু শুকনা কাপড় দেয়। দেখেন রুটিটা আসলে কত সুন্দর হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।